ঢাকের শব্দে চারিদিকে ভিন্ন রকম এক মুখরতা। বাদ্যযন্ত্র আর যন্ত্রীদের এমন মুখরতার দেখা মিলবে কিশোরগঞ্জের ৫০০ বছরের পুরনো এই ঢাকের হাটে। উৎসব পার্বণে বাদ্যযন্ত্রের বিকল্প নেই, আর ঢাকঢোল ছাড়া তো দুর্গাপূজা ভাবাই যায় না। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দেশের একমাত্র বাদ্যযন্ত্রের এ হাট জানান দেয় দেবী দুর্গার আগমন। দেশের নানা প্রান্ত থেকে আসা যন্ত্রীরা নেচে গেয়ে আর যন্ত্র বাজিয়ে আকৃষ্ট করেন ক্রেতাদের। নামে হাট হলেও এখানে মূলত পূজা মণ্ডপের জন্য যন্ত্রীসহ বাদ্যযন্ত্র ভাড়া করেন পূজারীরা। ঢাক ঢোল বাঁশির পাশাপাশি ছোট বড় ব্যান্ডদলও ভাড়া দেওয়া হয় এখানে। গেছে গেলের থেকে এবার মোটামুটি ভালো অংশই দেখা যায়, উন্নত মানের দেখা যায়। গেছে এবার যে বানায় গেছি এবার মনে হয় একটু বেশি যেতে পারবো। ঢাকির সংখ্যা ওই বছর একটু কম, কিন্তু আজকে ক্রেতার সংখ্যা একটু বেশি আছে। 30 বছর ধরে আইতাছি, সব ক্ষেত্রে তো সমান না, কি কোনো বছর বেশি যা, কোনো বছর একটু কম যা। ঢাক অল্প অল্প ঢাকে আসছে, কিন্তু কাস্টমার দেখা যাইতেছে না। আছে কাস্টমার আছে আর কি, মানে থাকে রয়েছে। ঢাক বিক্রি হয় এখানে, বায়না হয়, তো আমার 10,000 টাকা বলছে, আমি যাব না। 14 হলে যাবো, নাহলে যাবো না। 16 বছর ধরে আসতেছি, ভালোই ঢাক বিক্রি হয়, 15-16 এরকম বিক্রি হয়। জনশ্রুতি আছে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে স্থানীয় সামন্ত রাজা নবরঙ্গ রায় সেরা ঢাকিদের সন্ধান করতে এই হাটের প্রচলন শুরু করেন। রাজা নিজে বাজনা শুনে সেরা দলকে বেছে নিতেন। দিনে দিনে পূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে হাটটি। বাজনা ছাড়া আমরা চলবো না, যেভাবে আমরা নিতে হবে। আমরা ডিজে বাজনা এটা চলবো না, ডিজে বাজনা হচ্ছে অন্য হিসাব, এটা অন্য ফাংশন। তাই আমরা বাজনা নিতে পারছি, আমরা 10টা 20টা দেখে একটা দেখে ভালো দেখে আমরা নিব, যাতে মানুষের মন রক্ষা করতে পারি। এখানে প্রতি বছরই আসি, ডুল ডাক দেখা পছন্দ হইলে পছন্দ মতে ডাক ডুল দেখা কিনে নিব। এবারে এখন পর্যন্ত দর দাম খালি চলতেছে, এরা 10,000 20,000 30,000 টাকা চাইতেছে, কিন্তু আমরা মূলামূলি করতেছি 10-12 পূর্ণ। প্রতি বছর দুর্গাপূজার সময় মহাষষ্ঠীর 3 দিন আগে থেকে এই ঢাকের হাট বসে। 3 দিন ব্যাপী এই হাট শুরু হয়েছে গত শুক্রবার। সময় সংবাদ, কিশোরগঞ্জ।